Hello everyone, assalamu alaikum. Welcome back to GR Vlogs. Kita অবস্থা আপনারা বালা আছেননি? আলহামদুলিল্লাহ আমরা বালা আছি। বালা থাকায় তো মিনিট রিলস, মিনিট পোস্ট। আমি আবার যদি নীরবই নানি একদম এক মাসের লাগি নীরবইয়া বই থাকতাম পারি, এক সপ্তাহ যাইগে। আমি কিন্তু ইরেগুলার একদিনে চাই যে মনে হয় ফোনো যা আছে সব ডালিলেই, অথবা মনো যা আছে সব ডালিলেই ওলা আর কি। তো যাই হোক গেছিলাম গেছি গা বাচ্চা কাচ্চার কীর্তি হুনাত স্কুলও গার্ডিয়ান মিটিং আসলো। তো সকালে তো ব্রেকফাস্ট করলাম রুটি চুটি দিয়া খইরিয়া খই মাছ মাংস ভিজাই যায়, যেহেতু আধা ঘন্টার বেশ লেট হইতো না, শুধু যাইমো আর আইমো। ও মা আমি কেন খই মাছ এরপর ওই যে আর একটা কিতা বাগরা মাছের মতো এটা ঠেঙ্গা দিয়ে রানমো, আর খই মাছ ফ্রাই করে রাখাইমো, আর মুরগি রানমো হয়েছে গিয়া খই ফল দিয়া। তো হয়েছে গিয়ে আমি ভিজাই নিলাম, কারণ হয়েছে গিয়ে যেহেতু স্কুলে গিয়া গার্ডিয়ান মিটিং খুব বেশি একটা লেট হইতো না, আধা ঘন্টার ভিতরে বেক করতাম পারমো। ইবাই দিয়ে আমার এগুলা ভিজাইয়া রেখে গেলে গি গলি যাব গি আওয়ার ফরই বানাইছি না রান দিলিতাম পারমো। এদিকে আমার ফরে নানি হইরাম এই তোমরা রেডিও, আমার দুইও ফরে তারা রেডিও ইয়া চিৎপটাং হইয়া একগে মোবাইল একগে টিভি দেখাত লাগিয়ে গেছে গি। তো যাই হোক আমি কিন্তু এগুলা সাপোর্ট করি না, আমি খুব বেশি একটা দেইও না, তারা আমিও লিড করি। তো হে আমার এত ফোন দিকে না ডরাই গেছে গি, বুঝছে তারা আব্বুরে মনে আমি ভিডিও কলে দেখাইলাম হে টিভি দেখে ওলা আর কি অবস্থা। আর এটা আমারে দেখিয়া উঠি গেছে গি, এটা কিন্তু ফোন দেখাত আসলো। তো আমি কইলাম বে আমি ভিডিও করলাম, তুই ডরাইবার কিচ্ছু নাই। খুব বেশি যে ডরায় আপনারা আবার মনে করেন না যে ডরায়, মাঝে মাঝে তার আব্বুর সাথে ভিডিও কলও লাগলে আর কি তারা খুব জেন্টল হওয়ার চেষ্টা করে। কিতা হয়েছে বুঝছনি, তারার পারফরমেন্স যাতে বালা হয় ওলা। তো আমার তো মোবাইল দেখলে তারা মাঝে মাঝে খাফি যায় গি যে তারার আব্বুরে মনে হয় আমি কল দিয়ে দেখাইলাম। তো হ্যাঁ আবার মোবাইল দেখাত, আর ই ফাঁকর মাঝে আমি রেডি হয়ে গেছি গি। স্কুলও তারা বহুত আগ থেকেই নোটিশ দেয় 9 তারিখ গার্ডিয়ান মিটিং হইব। আর স্কুলের আমি নাম ধরলাম না, যাই হোক বাই দ্য ওয়ে আপনারা বুঝরা। তো স্কুলের সিস্টেমটা আমার এত ভালো লাগছে, বিশেষ করে গার্ডিয়ান মিটিংয়ের যে নোটিশ করে তারা, এটা কিন্তু গার্ডিয়ান পার্সোনালি ডাক্তারি ভিজিট জেলে আর কি, একজন হইরা রুগী দেখে ওলা একসাথে অকল গার্ডিয়ান রে তারা কীর্তি করে না। আর না যাতে এগুর বাচ্চা আরোগ্যের সম্পর্কে কমপ্লেন দিব, এক গার্ডিয়ানে আরেক গার্ডিয়ানে মারামারি করবো। প্রিভিয়াস যে স্কুল আসলো হবিগঞ্জ আসলাম, এখানের মাঝে সিস্টেম আসলো অনেক স্কুলে, শুধু হবিগঞ্জের স্কুল নাই, আমি না তাও নাম ধরলাম না, অনেক স্কুলে কিন্তু ওই আমি যে এখন কথাটা কইমু যারা দেখবা যদি দেখই নতুবা যারা গার্ডিয়ান আছেন তারা স্কুলেও ইনফর্ম করতে পারেন যে ও সিস্টেমে যেন তারা মিটিংটা করে, সেউরির সাথে দেখা হতো না। ওলা একদিন রাখবো স্কুল অফ থাকবো, শুধু গার্ডিয়ান মিটিং হইব, তারা জনে জনে গার্ডিয়ানের মতামত তারা নিব ওলা আর কি। তে এক বাচ্চার সাথে আরেক বাচ্চার কোনো কানেকশন থাকে না, বা এক গার্ডিয়ানের সাথে আরেক গার্ডিয়ানের কোনো দেখা সাক্ষাৎ হয় না, কোনো মিট আপ হয় না, আলাদা আলাদা। আমি ঠিকই অন্য বাচ্চার নাম ধরে কমপ্লেন করলাম, যদি গার্ডিয়ান সব একখানে থাকে মারামারি একটা লাগি যায় গি, জিদি একটা মনের ভিতরে থাকি যায় গি যে ও বাচ্চার মা ওটা, অথবা ও মার বাচ্চা ওটা। তো এই দিক থেকে এই স্কুলটা বর্তমান যে প্রেজেন্ট স্কুলটা যে আমার বাচ্চার সিলেট আমার খুব বেশি ভালো লাগছে। হোয়াট এভার এরপর তো আমরা স্কুলের লাগি বাড়াইয়া গেলাম গি। আমরা বাসা থেকে বাড়াইয়া ভাগ্যবালা থাকলে ফটকইটা রিক্সা ফাইলাই, আর মেন রোডও যাইতে আর কি 1 মিনিট লাগে। তো যাওয়ার পরে তো রিক্সা তুটলাম, রিক্সা তুইটা তো গেলাম গি। রিক্সার মাঝে তো ফোন বার করার কোনো প্রশ্নই ওঠে না, যেহেতু 2টা বাচ্চার সাথে একলা হইলে অনেক সময় ভিডিও করি খুব সেফে। যাই হোক তো স্কুলে গেলাম গি। স্কুলে যাওয়ার পরে তো আমি গার্ডিয়ান মিটিং শেষ করলাম। তো আহামরি কোনো কমপ্লেন আমার বাচ্চারা নামে নাই, তারা কিন্তু সবসময় প্রশংসা পায়। বাচ্চারা তো মাঝে মাঝে দুষ্টামি করবই, তবে মেজর কোনো কমপ্লেন পাইছি না আর কি। আমার একটা হইলো আমি প্রতিটা দিন বাচ্চারারে এক কথায় ব্রেন ওয়াশ করি। ঘুমাইবার সময় সকালে উঠার পরে আমি খুব বেশি বালা ব্যবহার করি তার সাথে, যাতে স্কুলে গিয়া বিশেষ করিয়া কোনো ধরনের কোনো কীর্তি না করে। কীর্তি তো বুঝরা। আর স্কুলে যাওয়ার পরে আমি বাসাত নানি আসলাম যে তখন বারবার হয়েছে তোমরা ওয়াশরুমও যাও। স্কুলে যাওয়ার পরেও তারা ওয়াশরুম লইয়া মারামারি দুগু, যেখানে যাইব দুগুর দুষ্টামি থাকবই। যাই হোক চেয়ার দেখতে পাই রানানি ওলা ডাক্তারি চেম্বারের মতো লাইন ধরা আছে, একজন গার্ডিয়ান ভিতরে আসেন। পরে আমি গেছিলাম, তো বালা 2 বাচ্চার 2 টাইমে বাক্কা 1.5 ঘন্টার মতো গেছিল কি। এরপরে তো বাসাত ফিরে আইলাম, রাস্তা থেকে খোলা লই আইলাম। এনে জানি না স্কুল থেকে আওয়ার পরে অনেক খিদা লাগছিল। তো আমার রান্না যখন শুরু করবো, ওই যে মাছ মাংস ভিজাই রাখছিলাম, সবজি সাবজাই সেই আমি আগে খাইলাই। আমি কিন্তু খোলার সাথে টোস্ট বিস্কুট খাইতে খুব বেশি পছন্দ করি। তো আমি এই ডিবির মাঝে দেখলাম যে 2টা মাত্র আছে, আর একটা ডিবি বড় আছে। আমি এই 2টা আমি খাইলাই। আমি কিন্তু মিঠা টোস্ট বা মিঠা বিস্কুট খুব বেশি পছন্দ করি না। বিস্কুট তো টোটালি হই না, তবে টোস্ট যদি বাটার টোস্ট আনুন আমি দরকার হইলে ও
টেবর ফানি সাইডা ফানি দি দই আনলে এরপরে ওলা খাই আমার হাবি কিন্তু বাটার টোস্ট খুব বেশি পছন্দ করেন তো যাই হোক আমি খাইলাম খাওয়ার বাদে কিন্তু আমি ফানও খাইছিলাম আমি কিন্তু মাঝে মাঝে ফান খাই খারা খারা খোলার সাথে টোস্ট বিস্কুট মানে মিঠা ছাড়া টোস্ট বিস্কুট খাইতে পছন্দ করেন কমেন্টস করে জানাইবা আর খারা খারা মাঝে মাঝে ফান খাইন তারাও কমেন্টস করবা হোয়াট এভার আই এম নট প্রফেশনাল মানে প্রফেশনাল খাওয়া নাই আমি তবে আমি খাই এরপরে তো ফানি টেনি খাইয়া ফ্রেশ কিচেনও গেলাম আমি কিন্তু ওই যে ব্রেডের লাগি নানি একটা ডো তৈরি করিয়া গেছিলাম এটা ফুললিয়া দেখছেন নি লাগে বারোইয়া ফরিজ আর কি এদিকের মাঝে মাছ মাংস যাওয়াইল মানে ওই যে ভিজাইয়া গেছিলাম এখন হয়েছে গিয়া এটা বানানির ফালা কই মাছ দেখলে নানি গাজার আমারে জীবনেও করছিলাম না গাইজ তো যারা আমার ছোট ভাই বোন আছেন ভাই বোন কইলাম খানে ভাই বোন সবারও খাওয়া শেখা উচিত যদি ইন ফিউচারে ওয়াইফ অসুস্থ হয়ে যাতে আপনি করতে পারেন বা ওয়াইফ তো আর আছে সবসময় করবো ফুরিনতে তো মাস্ট কম্পালসারি আর ফুয়াইনও কিন্তু শিখা লাগবো কাজ তো যাই হোক আমি কিন্তু এক ফাঁকো বানাইলাম সপ্তাহ সবজি সাবজা এদিকে আমি ওই যে ব্রেড একটা বয়েলিছি কারণ ম্যাক্সিমাম টাইম আমি নিজেরা তৈরি করি যারা আমার কুকিং চ্যানেল এখন আপনারা সাবস্ক্রাইব করছেন না সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো আর যে কিচেন বিডি রেসিপিস একদিকে ভাত বইলাম একদিকে আমি তরকারি বইলিলাম আমি ইন ডিটেলসে আমি দিলাম না আপনারা জাস্ট দেখালাম আমি কিন্তু খৈফল দিয়ে রাঁধছিলাম আর অনেক মজা হইছিল আমি কিন্তু বাচ্চারারে মানে সবজি খাওয়ানোর খুব বেশি চেষ্টা করি আমি দরকারও এতটা সফট হই আমি তখন আর মা থাকি না আমি তার ফ্রেন্ড হয়ে যাই গি মানে সবজি খাওয়াইবার সময় ন কম্প্রোমাইজ মাংস তো থাকবই আর এদিকে আমি কই মাছ মানে বাগরা মাছ আমি ঠেঙ্গা দিয়ে রানবো আমি কিন্তু বাইজা ফ্রিজও রাখি দিছিলাম আর খই মাছ দিয়ে আমি ভাত খাই তো ওই গেছি গিয়ে আমি বাচ্চারা রয়েছে গিয়ে সবজি আর কিতা মাংস দিয়ে ভাত দিলেইছি লেবুও দিছি তারা খাইতে আমার ছোটো বাচ্চা তো লেবু ছাড়া দরকার ভাত খাইতেও না ওলা একটা অবস্থা তো তার লাগেও আনা লাগে তো হ্যাঁ টিভি দেখে কইলাম বলে তাড়াতাড়ি টেবিল হয় আমি দিলেইছি আমি কিন্তু আহামরি যে তরকারি রাখি এরকম না বাচ্চারা কিন্তু খুব বেশি একটা তরকারি পছন্দ করে না তারার মন মতো একটাই লই যথেষ্ট এরপরে তারার খাওয়া দাওয়া শেষ ই ফাঁকো আমি গুসল টুসল করিয়া এরপরে আমি ভাত খানিত বইলাম আমি কিন্তু মাছ বিরান দিয়ে খাইছি আমি ইদিন খই মাছ বিরান হইলে আমি আর কিচ্ছু আমার টাচ করা লাগে না সো আমি খই মাছ দুই ফেট বইরা খাইছি তবে কেন একটা অপূর্ণতা রয়ে গেছে গরো লাল মরিচ ভাবছিলাম আছে আস্তা লাল মরিচ যে এখন দেখি নাই এমনকি চিলি ফ্লেক্সও নাই এরপরে তো পেঁয়াজ আর রসুন দিয়ে আমি খাইছি তবে আমি খুব বেশি এনজয় করে খাইছি আর অত খামখাস পরে তো ক্ষুধার তো আপনারা তো জানেন মানে ক্ষুধার জ্বালায় মানে সব কিছু তো ভালো লাগে আর এটা তো আলহামদুলিল্লাহ মাশাল্লাহ অনেক মজার খাবার তো খাওয়া দাওয়ার পরে বাচ্চারার স্কুলও টিচারে আমার কিতা হইলো না হইলো এগুলা তারার লগে খুব পজিটিভ ওয়েতে আমি শেয়ার করছি তারারও কিন্তু রাখে না মার সাথে যখন কথা হয় বাচ্চারাও কিন্তু দাঁড়ও রাখে না তবে বাচ্চারার যদি কিচ্ছু তারা হইতে চায় তখন তারা হয় আর কি আদারওয়াইজ নট তো আজকে এই পর্যন্তই ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করবা আল্লাহ হাফেজ